আজ 26শে আগস্ট 2026 সাল। নেপালের এই তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলার ভোটেকোশি লেন্ডেখোলা এই নদী ব্যবস্থায় আকস্মিক জলপ্রবাহ তৈরি হয়। প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী ভূমিকম্প সম্পর্কিত পাহাড়, বরফ, হিমবাহের ধস এবং নদীপথে আকস্মিক বাধা ভেঙে যাওয়া এই বিপর্যয়ের সম্ভাব্য কারণ। প্রবল জল, কাদা ও পাথরের স্রোতে রাস্তা, সেতু, ঘরবাড়ি ও পরিকাঠামো একদম ধস-নস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। শত শত মানুষ নিখোঁজ, তাদের মধ্যে 100 জনেরও বেশি ভারতীয় রয়েছে এখনও নিখোঁজ। তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি, একেবারে জলের তলায় পুরো ভেসে গেছে। নেপাল, চীন ও ভারতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। এই যে বিধ্বংস রূপ দেখতে পাচ্ছ, এই রূপ প্রকৃতিকে আমরা ক্রমাগত আঘাত করছি। প্রকৃতি যখন আঘাত করে সব শেষ করে দেয়। প্রকৃতির কাছে আমরা খেলনা, প্রকৃতির কাছে এগুলো সব একটা খেলনা। তাও মানুষের মধ্যে সব থেকে বড় অহংকার, হিংসা প্রচুর আছে। ওরা মনে করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বড় অহংকার আছে তাদের মধ্যে। তারা মনে করে তারা সব জানে। তারা প্রকৃতিকে নিয়ে অসম্মান করে, প্লাস সনাতন ধর্মকে অসম্মান করে, নেচারকে অসম্মান করে। সারা সব জানে। প্রকৃতি যখন জানায় তখন আর সময় থাকে না। এটাই, আর এটুকুই তাদের জন্য প্রে করব। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। আস্তে আস্তে খবর বেরোবে। তাদের জন্য শান্তি কামনা করি, এবং যারা আছে তারা যাতে ঠিকঠাক বেঁচে যায়, সব যাতে ঠিকঠাক হয়ে যায় খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব। এটুকুই প্রার্থনা করবে আর শেয়ার করে দিও।